আসসালামু আলাইকুম। আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে সপ্তাহে 7 দিনই মেট্রোপলিটন এলাকায় ছাত্রদের থেকে হাফ ভাড়া নিতে হবে। এটা বাস, ট্রেন। তবে লঞ্চ এই ক্ষেত্রে একটি বৈষম্যমূলক আচরণ করে থাকে। লঞ্চ আমি কখনো দেখি না তারা ছাত্রদের থেকে হাফ ভাড়া নেওয়ার চেষ্টা করে। বিশেষ করে যে সমস্ত এলাকায় ভোলা, বরিশাল, চাঁদপুর এই সমস্ত জায়গায় লঞ্চ যাতায়াতের বড় একটা মাধ্যম, এরা ছাত্রদের থেকে কখনই হাফ ভাড়া নেয় না এবং হাফ ভাড়া নেওয়ার কথা বললে এরা আরো বিদ্রোহ বা ঠাট্টা করে থাকে, কখনো কখনো হেনস্থ করে থাকে। সুতরাং সরকারকে এই ব্যাপারে একটি জোরালো পদক্ষেপ নিতে হবে যে লঞ্চেও যেন ছাত্রদেরকে হাফ ভাড়া নেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শুক্র শনিবার আসলেই আর ছাত্রদের থেকে বাসের কন্ডাক্টররা হাফ ভাড়া নিতে চায় না, বরং তারা কল দেখায় আজকে শুক্রবার। সুতরাং এ ব্যাপারে আমাদের বাস মালিক সমিতির পক্ষ থেকেও কন্ট্রাক্টর ও হেল্পারদেরকে বলে দিতে হবে যেন তারা এ ব্যাপারে ছাত্রদের সাথে সহনশীল আচরণ করেন, কারণ তারা বেশিরভাগ সময় ওভারলোডিং করে বাসগুলো চলাচল করে, বিশেষ করে ঢাকা শহরের সহ মেট্রোপলিটন এলাকাগুলোতে। কারণ মানুষের তুলনায় বা যাত্রীর তুলনায় বাসের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে তারা যদি ছাত্রদের থেকে হাফ ভাড়া নিয়ে নেয় তাহলে এটা ছাত্রদের জন্য খুবই হেল্পফুল হয় এবং বাবা মার জন্য একটা বাচ্চাকে মানুষ করার জন্য একটা সাপোর্ট হিসেবে আমরা গণ্য করি। সুতরাং প্রত্যেক মেট্রোপলিটন এলাকায় প্রত্যেক বাস, মিনি বাস এরা ছাত্রদের থেকে সপ্তাহে 7 দিনই হাফ ভাড়া নিতে বাধ্য থাকবেন এবং ছাত্ররাও বাস স্টাফদের সাথে যথাযথ ভালো আচরণ করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্ররা স্টাফদের সাথে ভালো আচরণ করেন না। এক্ষেত্রে স্টাফদের ভূমিকাটাই বেশি, যে তারা প্রথমেই খারাপ আচরণটা দিয়ে শুরু করেন, যার কারণে কখনো কখনো ছাত্ররা তাদের সাথে এর উল্টা রিয়াকশন করতে বাধ্য হন। সুতরাং বাসের স্টাফ যারা থাকবেন তারা অবশ্যই ছাত্রদের আইডি কার্ড চেক করতে পারেন এবং তারা ছাত্রদের বিভিন্ন যে সমস্ত চিহ্নগুলো আছে, ইউনিফর্ম, আরও আইডি কার্ড, আরও যে সমস্ত বিষয় আছে এগুলো দেখে অবশ্যই তাদের থেকে হাফ ভাড়া নেবেন, যাতে রাষ্ট্র একটি মেধাবীকে তার মেধার বিকাশ ঘটাতে সাহায্য করতে পারে। সে ব্যাপারে আপনাদের সকলেই ভূমিকা রাখতে হবে, তাহলে একটা দেশ এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।